আজ পালং শাক রান্না করবো রুই মাছ দিয়ে। তো খুব মজা হয়েছিল তরকারি। তো এখানে ধনেপাতা দিয়ে খুব মজা হয়েছিল। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো এখানে পেঁয়াজ লাল করে একটু পানি দিয়েছি, তারপরে এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিলাম বাগার। পেঁয়াজগুলো একটু কষিয়ে নেওয়ার পর এখানে মাছ দিয়ে আবার একটু কষিয়ে নিব মাছ, যাতে মশলা লেগে যায়। তো কষানোর পর এখানে শাক, পালং শাক কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, রেখেছিলাম, দিয়ে দিলাম শাক সব একসাথে দিয়ে আবার একটু কষিয়ে নেব। শাক আর মাছ ভালো করে কষিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়েছি, তা পানি দেখাতে পারি নাই, তো পানি দিয়েছি এখানে, দিয়ে আবার একটু কষিয়ে নেব ভালো করে। তবে একটু ঝোল ঝোল করে রাখবো, কারণ মজা হয়। তো একটু ঝোল ঝোল রাখবো। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, খুব মজা হয়েছিল তরকারি।